চাকদা থেকে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে বনমালী পাড়ার অটো কোথা থেকে যাবে। এইটা আসলে চাকদা রাজবাড়ি বলে লোকে, কিন্তু বনমালী পাড়া রাজবাড়ি যদি কেউ বলে রায়বাড়ি, তাহলে দেখিয়ে দেবে কোন অটো যাবে বা কিছু। আমরা সেইভাবেই আমাদেরও এখানে আসা। পারবে না, বাচ্চাটা পারবে, ওই বুড়োটা পারবে না। কলকাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নদিয়া জেলার অন্তর্গত এই চাকদাহ গ্রাম, আর এখানেই রয়েছে রায়বাড়ি। কোনো এক সময়ে সাজানো গোছানো মহলটি যেন তার আপনজনদের হারানোর শোকে ধীরে ধীরে ভেঙে পড়ছে। বাড়িটি এতটাই পুরনো যে এর ইতিহাস নিয়ে বিভিন্ন লোকের ভিন্ন মত, তাই এটি অবশেষে ভুতুড়ে বাড়ি। কোথাও বলা হয় এই ২০০ বছর পুরনো বাড়িটির মালিক ছিলেন জমিদার কেদারনাথ রায়। আবার কেউ বলে এটি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিত্যক্ত বাগান বাড়ি। মানুষ যেটিকে পরিত্যাগ করে, প্রকৃতি সেটিকে গ্রহণ করে। তাই এই বাড়িটির যেই অংশগুলো অক্ষত রয়েছে তাদের কারুকার্য দেখে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এত বড় একটা রাজবাড়ি, কিন্তু শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে এখানে পুরো ভেঙে চুরে গেছে জায়গাটা। আর এখানে নেশাভান্ত হয়েই থাকে, সেটা আপনি আসলেই বুঝতে পারবেন। কিন্তু খুবই সুন্দর, গাছপালাতে এটাকে এখন পুরো ঢেকে নিয়েছে। রাত্রি হলে এটাকে আপনি ভুতুড়ে বাড়ি বলতে পারবেন। অনেকে বলে এটাতে ভূত থাকে, কিন্তু আমাদের এসে মনে হয়নি এটা কোনো ভুতুড়ে বাড়ি বলে, কারণ এত সুন্দর জায়গা ভুতুড়ে হতে পারে না। কিন্তু রাত্রি হওয়ার পর হয়তো এটা ভুতুড়ে আপনার লাগতেই পারে। এখানে ৫টার পর এমনিও লোককে থাকতে বারণ করা হয়েছে। বাড়িটির ভেঙে যাওয়া ছাত্রী থেকে হয়তো একসময় গ্রামের সব থেকে সুন্দর দৃশ্যগুলো দেখা যেত।
যেই বাড়িটির আজ সম্পূর্ণ আকৃতি বোঝা মুশকিল, বন্ধ হয়ে গেছে ছাদে ওঠার বিভিন্ন রাস্তা, সেখানেই নাকি ছিল একসময় সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গের পথটি কোথায় শুরু কোথায় শেষ তা বোঝা মুশকিল। আজ তা পুরোটাই গল্প। তাই তুমি ছবি তুলে রাখছো? এই ধরনের বাড়িগুলোকে আমরা যতবার দেখেছি এটাই বুঝেছি যে যত্নের অভাবে শুধু মানুষ না, একটা গোটা রাজবাড়িও ভেঙে পড়তে পারে। চাকদায় আমার মাসির বাড়ি, কিন্তু জানা ছিল না এরকম একটা রাজবাড়ি এখানে আছে। নিঃসন্দেহে বাড়িটি ভুতুড়ে, কারণ অতীত যদি এত সুন্দর হয় তার মায়া ত্যাগ করে কেই বা যেতে চায়। কিছু কিছু ভিডিও তৈরির সময় মনে হয়
কী বা বলি, এই থেকে যাওয়া ঘরগুলো নাকি বাড়িটিকে কিভাবে লোকে ব্যবহার করে চলেছে? কী বা বলি, কতই বা বলি, মনে হয় শুধু দেখেই যাই। তাই এই ভিডিওটিতে আর কিছু না বলে বলবো শুধু দেখুন। এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। এইখানে আমার দিদি বাড়ি, কিন্তু এই রাজবাড়ি যে এখানে আছে আমরা জানি না কোনো দিন। দেখে ভালোই লাগলো, ভিডিওতে দেখেছি, বাংলাদেশের ভিডিওতে, খুবই ভালো লাগছে।